চাকুরি প্রত্যাশী প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত ও সুনামধন্য বেসরকারি শিল্প প্রতিষ্ঠান আকিজ গ্রুপ এর অঙ্গ প্রতিষ্ঠান আকিজ বিড়ি ফ্যাক্টরি লিমিটেড সম্প্রতি নতুন করে একটি বিশাল সার্কুলার প্রকাশ করেছে। সারা বাংলাদেশ থেকে আগ্রহী প্রার্থীরা এই সার্কুলারটিতে শুধুমাত্র এসএসসি এবং এইচএসসি পাশ করলেই সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন। তো আজকে আমি আপনাদের মাঝে উক্ত সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত তথ্য জানিয়ে দিব এবং সেই সঙ্গে দেখিয়ে দিব কিভাবে আপনারা এই সার্কুলারটিতে খুব সহজে আবেদন করতে পারবেন। আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। সেই সঙ্গে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এই ধরনের সার্কুলারগুলো নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে অল বাটনে প্রেস করে দিবেন। তো চলুন কথা না বাড়িয়ে পুরো সার্কুলারটি দেখে নেওয়া যাক। তো দেখতেই পাচ্ছেন যে আকিজ গ্রুপের একটি প্রতিষ্ঠান আকিজ বিড়ি ফ্যাক্টরি লিমিটেডে তারা আজকে যে সার্কুলারটি প্রকাশ করেছে সেই সার্কুলারটিতে প্রথমেই তারা যে বিষয়টি এখানে উল্লেখ করেছে, এই সার্কুলারটির যে নিয়োগ প্রক্রিয়া রয়েছে সেটি সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে অনুষ্ঠিত হবে। অর্থাৎ এই সার্কুলারটিতে আপনাকে পূর্বে থেকে অনলাইনে, কুরিয়ারে, ডাকে অথবা অন্য কোনো মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে না। তাদের যে নির্ধারিত স্থান, তারিখ এবং সময় রয়েছে সেই নির্ধারিত স্থানে, নির্ধারিত তারিখে, নির্ধারিত সময়ে আপনারা সশরীরে উপস্থিত হবেন এবং এই সার্কুলারটি যে নিয়োগ প্রক্রিয়া রয়েছে সেই নিয়োগ প্রক্রিয়ায় আপনি অংশগ্রহণ করবেন। তো তারা যে সার্কুলারটি প্রকাশ করেছে আজকে, সেই সার্কুলারটিতে মোট ২ টি পদ রয়েছে। এই ২ টি পদে তারা কতজনকে নিয়োগ প্রদান করবে, এই সার্কুলারে তারা এটি স্পষ্টভাবে উল্লেখ করে নাই। অর্থাৎ এই ২ টি সার্কুলারের পদসংখ্যা অনির্ধারিত। তো প্রথমেই তারা যেই পদটি তারা এখানে উল্লেখ করেছে, সেই পদটির নাম হচ্ছে পরিবেশ কর্মী কাম নিরাপত্তা প্রহরী ফ্যাক্টরি, অর্থাৎ সিকিউরিটি গার্ডের জন্য প্রথম পদটি তারা উল্লেখ করেছে। অবশ্যই আপনি যদি এই পদটিতে নিয়োগপ্রাপ্ত হন তাহলে আপনাকে তাদের যে ফ্যাক্টরিগুলো রয়েছে সেই ফ্যাক্টরিগুলোতে তারা পোস্টিং করে দিবে এবং সেই ফ্যাক্টরিগুলোতেই আপনাকে চাকরিটি করতে হবে। এই পদটিতে আবেদন করতে হলে আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা যেটি প্রয়োজন, ৮ম শ্রেণী পাশ হলে আপনি এই পরিবেশ কর্মী কাম নিরাপত্তা প্রহরী পদে আবেদন করতে পারবেন। এছাড়া যারা এসএসসি বা এইচএসসি পাশ করেছেন তারা যদি আবেদন করে থাকেন তাহলে কিন্তু আপনি এখানে একটা অ্যাডভান্টেজ বা অগ্রাধিকার আপনি পাবেন। এছাড়া নিরাপত্তা প্রহরী হিসাবে ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। উচ্চতা সর্বনিম্ন ৫ ফিট ৬ ইঞ্চি হতে হবে। অর্থাৎ ৫ ফিট ৬ ইঞ্চি বা তার ঊর্ধ্বে যাদের উচ্চতা রয়েছে তারাই এই পদটিতে আবেদন করতে পারবেন। মাসিক বেতন সর্বসাকুল্যে ৳১৫,০০০ তারা প্রদান করবে। এছাড়া বয়স যেটি রয়েছে, অর্থাৎ এই পদটিতে যারা আবেদন করবেন তাদের বয়স সর্বোচ্চ ৩৫ বছর হতে পারবে। অর্থাৎ পরিবেশ কর্মী কাম নিরাপত্তা প্রহরী বা সিকিউরিটি গার্ড এই পদটিতে আবেদন করতে হলে আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৩৫ বছর হতে পারবে। ৩৫ বছরের বেশি যাদের বয়স রয়েছে তারা এই পদটিতে আবেদন করতে পারবেন না। তো এই পদটিতে আবেদন করতে হলে যে তারিখে আপনাকে যেতে হবে তারা পরবর্তীতে এটি উল্লেখ করেছে। পরিবেশ কর্মী কাম নিরাপত্তা প্রহরী পদে সাক্ষাৎকারের তারিখ হচ্ছে আগামী ১৯শে জানুয়ারি ২০২৫ রবিবার সকাল ৯ টা। অর্থাৎ যারা এই পদটিতে আবেদন করবেন সিকিউরিটি গার্ডের তারা অবশ্যই আগামী ১৯ জানুয়ারি ২০২৫ রবিবার সকাল ৯ টার মধ্যে তাদের যে নির্ধারিত স্থান রয়েছে সেই নির্ধারিত স্থানে আপনারা উপস্থিত হবেন। আমি ভিডিওটি শেষে আপনাদেরকে জানিয়ে দেব আপনারা কোন ঠিকানায় গিয়ে এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়া যেটি রয়েছে সরাসরি সাক্ষাৎকার, সেই নিয়োগ প্রক্রিয়ায় আপনি অংশগ্রহণ করবেন। এরপরে ২ নম্বর যে পদটি রয়েছে সেই পদটির নাম হচ্ছে কম্পিউটার অপারেটর কাম অফিস সহকারী ফ্যাক্টরি। অর্থাৎ আপনি যদি এই ২য় নাম্বার পদটিতেও নিয়োগপ্রাপ্ত হন তাহলেও আপনাকে তাদের যে ফ্যাক্টরিগুলো রয়েছে বা কারখানাগুলো রয়েছে সেগুলোতে তারা পোস্টিং করে দেবে এবং সেগুলোতে আপনাকে কাজটি করতে হবে। বাংলাদেশের বিভিন্ন জেলায় কিন্তু আকিজ বিড়ি ফ্যাক্টরির যে প্রতিষ্ঠানগুলো রয়েছে বা ফ্যাক্টরিগুলো রয়েছে সেগুলো কিন্তু রয়েছে। অর্থাৎ সেই সকল স্থানগুলোতে আপনাকে তারা পোস্টিং করে দেবে। অর্থাৎ বাংলাদেশের যেকোনো জেলায় কাজ করার মন মানসিকতা যাদের রয়েছে তারাই কিন্তু এই সার্কুলারটিতে আবেদন করবেন। তো এই ২ নাম্বার যে পদটি রয়েছে সেই পদটিতে আবেদন করতে হলে আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এইচএসসি পাস হতে হবে। অর্থাৎ আপনি যদি উচ্চ মাধ্যমিক বা ইন্টার পাস করে থাকেন তাহলে আপনি এই পদটিতে আবেদন করতে পারবেন। এছাড়া যারা ডিগ্রি অথবা অনার্স পাস করছেন তারাও চাইলে আবেদন করতে পারেন। সেক্ষেত্রে আপনি একটা অ্যাডভান্টেজ বা অগ্রাধিকার অবশ্যই পাবেন। তবে আপনি এইচএসসি বা ইন্টার পাস করলেই এই পদটিতে আবেদন করতে পারবেন। এমএস ওয়ার্ড এবং এমএস এক্সেল এর দক্ষতা অবশ্যই থাকতে হবে। যেহেতু এটি একটি কম্পিউটার বা কম্পিউটার অপারেটর জনিত কাজ। সুতরাং অবশ্যই আপনাকে অফিসে কাজটি করতে হবে এবং কম্পিউটারের দক্ষতা অবশ্যই আপনার থাকতে হবে। কম্পিউটার টাইপিং গতি প্রতি মিনিটে বাংলায় ও ইংরেজিতে ২০ টি শব্দ থাকতে হবে। অধ্যয়নরত শিক্ষার্থীদের আবেদন করার প্রয়োজন নেই। মাসিক বেতন ৳১৫,০০০ তারা প্রদান করবে।
অর্থাৎ যাদের টাইপিং স্পিড ভালো রয়েছে তারা কিন্তু যদি এই সার্কুলারটিতে আবেদন করে থাকেন তাহলে কিন্তু আপনি খুব সহজেই এখানে নিয়োগপ্রাপ্ত হয়ে যাবেন। এছাড়া যারা রানিং স্টুডেন্ট রয়েছেন বা পড়াশোনা করছেন এবং পড়াশোনার পাশাপাশি চাকরি করবেন, এই ধরনের চিন্তাভাবনা যাদের রয়েছে তাদেরকে কিন্তু এখানে আবেদন করতে নিরুৎসাহিত করা হয়েছে। তবে সমস্যা নেই, আপনার যদি উপরের যোগ্যতাগুলো থেকে থাকে, টাইপিং স্পিড ভালো থেকে থাকে, কম্পিউটার আপনি জেনে থাকেন, আপনি আবেদন করবেন। পরবর্তীতে আপনি অবশ্যই কোম্পানির পক্ষ থেকে সুযোগ সুবিধা পাবেন। এই পদটিতে নিয়োগপ্রাপ্ত হলে যেটি আমি আগেই বললাম যে ৳১৫,০০০ তারা প্রদান করবে। তবে সমস্যা নেই, আপনার যখন চাকরিটি পার্মানেন্ট বা স্থায়ীকরণ হয়ে যাবে তখন কিন্তু বেতনটি আরও বৃদ্ধি পাবে। তো কম্পিউটার অপারেটর কাম অফিস সহকারী পদে সাক্ষাৎকারের তারিখ হচ্ছে আগামী ২০শে জানুয়ারি ২০২৫ সোমবার সকাল ৯টা থেকে শুরু হবে। অর্থাৎ আপনারা যারা এই ২ নাম্বার পদটিতে আবেদন করবেন কম্পিউটার অপারেটর কাম অফিস সহকারীতে, তারা অবশ্যই আগামী ২০শে জানুয়ারি ২০২৫ সোমবার সকাল ৯টার মধ্যে ৯টার আগে আপনারা তাদের যে নির্ধারিত স্থান রয়েছে, সেই নির্ধারিত স্থানে গিয়ে আপনারা উপস্থিত হবেন। তো বেতনের পাশাপাশি কোম্পানির পক্ষ থেকে কিন্তু আরো অনেক সুযোগ সুবিধা আপনাকে তারা প্রদান করবে। কারণ আপনারা জানেন আকিজ কিন্তু বাংলাদেশের একটি সুনামধন্য কোম্পানি, বৃহৎ কোম্পানি। সুতরাং আপনি যদি এখানে নিয়োগপ্রাপ্ত হন বা আপনার যদি চাকরিটি এই প্রতিষ্ঠানে হয়ে যায় তাহলে অবশ্যই আপনি কিন্তু কোম্পানির পক্ষ থেকে নানান রকম সুযোগ সুবিধা পাবেন। যেগুলো তারা এখানে বেশ কিছুটা উল্লেখ করেছে, যেমন আবাসন ব্যবস্থা রয়েছে, এছাড়া উৎসব বোনাস রয়েছে, প্রভিডেন্ট ফান্ড রয়েছে, গ্র্যাচুইটি রয়েছে, এছাড়া চিকিৎসা সেবার সুবিধাও কিন্তু রয়েছে। বাংলাদেশের যেকোনো স্থানে কাজ করার মন মানসিকতা অবশ্যই থাকতে হবে, যেটা আমি একটু আগে আপনাদেরকে জানিয়ে দিয়েছি। আকিজ বিড়ি ফ্যাক্টরির যে ফ্যাক্টরিগুলো রয়েছে সেগুলো বাংলাদেশের বিভিন্ন জেলায় রয়েছে। সুতরাং ওইসব জেলাতে আপনাকে তারা পোস্টিং করে দিবে। সুতরাং বাংলাদেশের বিভিন্ন জেলায় কাজ করার মন মানসিকতা অবশ্যই আপনার থাকতে হবে। তো আগ্রহী প্রার্থীগণকে অবশ্যই ১ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ও ফোন নম্বর সহ পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, জাতীয় পরিচয়পত্র, অভিজ্ঞতা ও সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের ফটোকপি সহ সরাসরি সাক্ষাৎকারের জন্য নির্ধারিত তারিখ ও সময়ের মধ্যে আদ্দিন উইমেন্স মেডিকেল কলেজ, নিচতলা, ২য় বড় মগবাজার, ঢাকা ১২১৭ উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো। অর্থাৎ আপনারা যারা এই সার্কুলার দুটির যেকোনো একটি পদে আবেদন করতে যাবেন বা আবেদন করতে আগ্রহী রয়েছেন, তারা অবশ্যই তাদের যে অফিসিয়াল অ্যাড্রেসটি রয়েছে আদ্দিন উইমেন্স মেডিকেল কলেজ, নিচতলা, ২য় বড় মগবাজার, উল্লেখিত ঠিকানায় আপনারা কিন্তু অবশ্যই উপস্থিত হবেন। এবং আপনি যেই পদটিতে আবেদন করতে চাচ্ছেন বা আবেদন করতে আগ্রহী, এখানে ২ টা যেহেতু পদ রয়েছে, আপনি যদি নিরাপত্তা প্রহরী বা সিকিউরিটি গার্ডে আবেদন করতে চান তাহলে অবশ্যই ১৯ জানুয়ারি রবিবার সকাল ৯ টার আগে আপনারা উপস্থিত হবেন অবশ্যই। এবং যারা ২ নাম্বার পদটিতে আবেদন করবেন তারা অবশ্যই ২০ জানুয়ারি ২০২৫ সোমবার সকাল ৯ টার আগে আপনারা তাদের এই নির্ধারিত স্থানটিতে উপস্থিত হবেন। অবশ্যই তারিখটি আপনারা জেনে শুনে তারপরে আপনি যাবেন। আপনি যদি একটি পদে আবেদন করতে চান এবং সেই তারিখে যদি না যেয়ে অন্য তারিখে যান তাহলে কিন্তু আপনি এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন না। সুতরাং আপনি যেই পদটিতে আবেদন করতে চাচ্ছেন অবশ্যই সেই পদটির যে তারিখ রয়েছে নিয়োগ প্রক্রিয়া বা সরাসরি সাক্ষাৎকারের, অবশ্যই আপনি সেই তারিখে গিয়ে এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করবেন। তো এই সার্কুলারটি আজকেই বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় প্রকাশিত হয়েছে, অর্থাৎ ১২ই জানুয়ারি বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় এই সার্কুলারটি প্রকাশ করা হয়েছে। আপনারা চাইলে বাংলাদেশ প্রতিদিন পত্রিকাটি সংগ্রহ করতে পারেন ১২ই জানুয়ারির, এবং সেইখান থেকে এই সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন, ভালোভাবে পড়ে নিতে পারেন। এছাড়া যারা অনলাইনে এই সার্কুলারটি দেখতে চান তারা অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা চাইলে সেই লিঙ্কে প্রবেশ করেও এই সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন। আপনাদের সবার জন্য শুভকামনা রইলো। আশা করি অনেকেরই এই সার্কুলারটিতে চাকরিটি হয়ে যাবে, এবং যাদের চাকরিটি হয়ে যাবে তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে কাদের চাকরি হলো এই সার্কুলারটিতে। আপনাদের সবার জন্য শুভকামনা রইলো। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।